বাবা ছেলেকে চেনে না আর ছেলে বাবাকে চেনে না। হরি বল। হ্যাঁ আচ্ছা আচ্ছা জয়নি। তাই এখানে আহুত অনাহুত অব্যাহত যেসব ভক্তবৃন্দ এসেছেন আপনাদের সকলের চরণে কর্তৃপক্ষের তরফ থেকে বিশেষ নিবেদন, প্রসাদের ব্যবস্থা রয়েছে। দয়া করে প্রসাদ না নিয়ে আপনারা কেউ যাবেন না। জয় নিতাই। এই প্রার্থনা আপনারা স্বীকার করলেন কিনা একবার জয়ধ্বনি দিয়ে প্রকাশ করবেন। নিতাই গৌর হরি হরি বল। তাহলে অর্জুনের ছেলে হচ্ছে বব্রুবাহন, কিন্তু ছেলে বাবাকে চেনে না আর বাবা ছেলেকে চেনে না। ছেলেও চেনে না যে তার বাবাকে, আর বাবা জানে না যে আমার ছেলে একজন আছে, এটা অর্জুন জানে না। আপনারা বলবেন এটা কি করে হয়? একটা ছেলে তার বাবাকে চিনবে না, একটা বাবা তার ছেলেকে জানবে না? বলে মা এর একটা ওই কারণ আছে, ইতিহাস আছে। আর জানতে গেলে যেতে হবে যেদিন দ্রৌপদী বিবাহ করলেন অর্জুনকে। ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীর সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে গেল। অর্জুন দ্রৌপদীকে নিয়ে আসছে, এদিকে কুন্তী দেবী, কুন্তী মা, তিনি মশলা বাঁটছেন শিল নোড়াতে। এখন শিল নোড়াতে মশলা বাটাটাই উঠে গেছে বলে। এখন মশলা বাটা উঠে গেছে সব মেশিনে, গ্রাইন্ডার মেশিনে মশলা বাটা হয়। তখনকার দিনে এত হাজার হাজার, আপনাদের মেদিনীপুর জেলার হাজার হাজার মহোৎসব হয়েছে। এত আদা এত জিরে সব নিজের হাতে হামাল দিস্তা দিয়ে পিষে তারপরে রান্না করা হতো। এখন সবকিছু সুবিধা হয়ে গেছে, মায়েদের মশলা বাটা ছেড়ে দিয়েছেন, তার জন্য মেরুদণ্ডের এত রোগ, এত জ্বালা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা। এটা একটা ব্যায়াম, এই ব্যায়ামটাকে তো আমরা মেনে নিতে পারি না বাবা। এটা একটা ব্যায়াম, শরীর চর্চা, মশলা বাটাটা, কিন্তু কিছু করার নেই, আধুনিক যুগ। তাই সমস্ত কিছু আধুনিকতা এসেছে বলে এত রোগ জ্বালা বেড়ে গেছে বাবা, এত রোগ জ্বালা বেড়ে গেছে। রাধে রাধে। এখন মেশিনে ধান ছাটানো হয়, ধান বানানো হয়। তখনকার দিনে ঢেকিতে করা হতো, আর ঢেকিতে যখনই করবে তখনই পায়ের একটা মেসেজ হবে, একটা ব্যায়াম হবে। এগুলো তো আমরা যদিও জানি কিন্তু আমরা মানতে পারি না, সময় অল্প। রাধে রাধে। এখন মা কুন্তী দেবী মশলা বাটছে, আর এদিকে অর্জুন দ্রৌপদীকে নিয়ে আসছে। অর্জুন পেছন থেকে বলে উঠলো, মা গো, ও মা দেখো কি এনেছি, আজকে ভিক্ষাতে কি এনেছি দেখো মা। কুন্তী দেবী না দেখে, না জেনে, না বুঝে বলে ফেললেন, বাবা আজকে যা এনেছিস আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, মা একটা বার দেখবে না কি এনেছি, একটা বার দেখো না কি এনেছি দেখো। কুন্তী দেবী বললেন, আরে বাবা যা এনেছিস বললাম তো 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন বললেন, মা দুবার হয়ে গেল, দুবার হয়ে গেল। রাধে রাধে। এবার আবার অর্জুন বলছেন, মা একটা বার দেখে কথা বলো মা, একটা বার দেখো, দেখো কি এনেছি। কুন্তী দেবী বললেন, আরে বাবা দেখবো না দেখবো না দেখবো না, আমার শরীরটা ভালো নয়, আমাকে বাদ দিয়ে তোরা 5 জনে মিলে ভাগ করে নে। যেই বলেছে অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বললেন, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 জনের স্ত্রী। 5 জন স্ত্রী, আজ থেকে তুমি 5 জনের স্ত্রী, আমাদের 5 ভাইয়ের স্ত্রী হবে। যেই বলেছে যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন, অর্জুন কি বলছিস ভাই, দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে? অসম্ভব। অর্জুন বললেন, দাদা এটা আমিও জানি তুমিও জানো, কিন্তু যখন মা বলে দিয়েছে 5 ভাগে ভাগ হবে, তাই দ্রৌপদী একা আমার স্ত্রী নয়, আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির বললেন, এটা হতে পারে না, অসম্ভব। অর্জুন বললেন, দাদা এটাই সম্ভব, কারণ মা বলে দিয়েছে। যুধিষ্ঠির বললেন, আরে বাবা মা না দেখে না জেনে বলেছে। অর্জুন বললেন, মা 3 বার বলেছে, ত্রিসত্য করে বলেছে, তাই দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে। এই যুধিষ্ঠির মেনে নিতে পারছে না, আর অর্জুনও মানতে পারছে না, দুজনের মধ্যে তর্ক হচ্ছে। আর এমন সময় এসে দাঁড়ালেন কে? অন্তরে জামি শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তরে জানি শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তরে জানি শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া।
ভগবতী মায়েরা, যুধিষ্ঠির সামনে ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়েছেন, আর যেই কৃষ্ণ এসেছেন অমনি যুধিষ্ঠিরও হাতে ধরেছে, অর্জুনও হাতে ধরেছে। যুধিষ্ঠির দাদা বলছে, কৃষ্ণ তুমি এসে গেছো, সমস্যার সমাধান হয়ে যাবে। আর অর্জুন বলছে, কৃষ্ণ তুমি যখন এসেছো আমার কোনো চিন্তা নেই। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ দেখো না অর্জুন কি বলছে। আরে মা না দেখে না জেনে বলে দিয়েছে 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন বলছে দ্রৌপদী নাকি আমাদের 5 জনের স্ত্রী হবে। এবার তুমি বলো কৃষ্ণ, আজকে তুমি যা বলবে সেটাই হবে নিয়ম। বলো তুমি যা বলবে আমরা তাই মেনে নেব। তুমি বলো আমি ঠিক বলছি না অর্জুন ঠিক বলছে। ভগবান বললেন, একটা মুহূর্ত আমাকে সময় দাও। ভগবান চোখ বন্ধ করে নিলেন, আর চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে চোখ খুলে বললেন, অর্জুন যা বলছে সেটাই হবে। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। মেনে নিলেন সবাই, কিন্তু আমরা মানতে পারি না বাবা। আজকের শিক্ষিত সমাজ, আজকের যুবক যুবতী প্রশ্ন করে, একটা নারীর 5টা স্বামী, কিন্তু সেটা কি শুধু দ্রৌপদীর আছে? সেটা আমাদের নেই বাবা। 5টা স্বামী কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এ তো আপনারা মহাভারত দেখছেন, কিন্তু তত্ত্বে কি বলছে? এই তত্ত্বে হচ্ছে পঞ্চতত্ত্ব। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি হচ্ছে যুধিষ্ঠির, অপ হচ্ছে অর্জুন, মরুদ হচ্ছে ভীম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, মরুদ মানে বাতাস, বোম মানে আকাশ, আর তেজ মানে আগুন, তাপ। তাহলে পঞ্চতত্ত্ব, এই পঞ্চভৌতিক দেহটা, এই দেহটাকে আমরা আমার মনে করি না বাবা। আমরা আমার মনে করি না আমি চৈতালি, আমি বুক চাপড়ে এখানে হাত দিয়ে বলি আমি চৈতালি, আমি এটা করেছি। তাহলে পঞ্চভৌতিকের দেহটা, এই দেহটা তো আমরা সবাই স্বামী মনে করেছি, পতি মনে করেছি, দেহটাকেই মালিক মনে করেছি। তাহলে পঞ্চতত্ত্ব, পঞ্চ পাণ্ডব, আপনারও 5টা স্বামী, আমারও 5টা স্বামী। তত্ত্বের কথা বলছেন শাস্ত্র। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছো এই মাতৃ জঠরেতে। মাতৃ জঠরেতে সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছো। আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছো। এ দেহের হিসাব দেয়, ও দেহের হিসাব দেয়, দেখ রে হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দাও, দেহের হিসাব দাও, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দাও, দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, তিন কারিগরে গড়েছে 3 কারিগর, 3 কারিগর, 3 কারিগর। এই দেহটাকে 3 জন কারিগর তৈরি করেছে বলো। সেই 3 জন কারিগরকে আমি নামগুলো বলছি, আপনারা শুনে দেখুন কে বলছে। গড়েছে 3 কারিগর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। এই দেহটাকে মা আর বাবা আর ঈশ্বর, এই 3 জনে মিলে তৈরি করেছে বলো। কোনো একজনকে থ্যাংক ইউ বললে হবে না। আহা, গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। দেহের হিসাব দাগি রে মানব জমিনে। তাহলে দেখুন, এই যে এত বড় একটা অনুষ্ঠান, লাখ লাখ টাকা খরচা, হাজার নয় লাখ লাখ। এর একটা হিসেব দাদা ভাই, পরিতোষ দাদা ভাই কিন্তু হিসেব করেছে যে এত টাকা খরচা হবে, এত ভক্ত আসবে, এত আশীর্বাদ করবে, এত ভগবান আসবে, এত দক্ষিণা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি একটা হিসেব আছে। হিসেব না করে তো এত বড় অনুষ্ঠানে নামা যায় না। তাহলে দেহটার একটা হিসেব আছে। মায়ের কাছে পেয়েছি 4, বাবার কাছে পেয়েছি 4, আর ভগবানের কাছে পেয়েছি 10। কত হবে মা?
হ্যাঁ, বাবার কাছে 4, মায়ের কাছে 4, ভগবানের কাছে 10, 18। 18টা মোকাম দিয়ে 18 তত্ত্বের দেহ। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিউ হাতে নারদ মুনি বাজাই কন্দল, জিউহা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিউহাই সরস্বতী বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রীকানাই বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। প্রথম মাসে ছিল তবে শুক্র শনিতময়, 2 মাসে খড়কুড়া অস্থির উদয়, 2 মাসের খড়কুড়া অস্থির উদয়, 2 মাসের খড়কুড়া অস্থির উদয়। 3-তে তৃতীয়, 3 মাসে যখন বাচ্চা মাতৃগর্ভে থাকে 3 মাসে মাথাটা তৈরি হয়। অগ 3-তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। পড়েছে 3 কারিগর, পড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। ভক্তিমতী মায়েরা তাহলে আজকে নিয়ম করে দিলেন যে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে, 1 বছর 1 জনের ঘরে থাকবে। 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, 1 জন অর্জুন, এভাবে ঘুরবে আর কি। আর যখন দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। দ্রৌপদী যার ঘরে বসে থাকবে, ধরুন ভীমের ঘরে আছে, সেই ঘরে কেউ ঢোকা যাবে না। যদি কেউ ঢুকে যায় ভুল করে, তাকে 12 বছরের জন্য সবাইকে ছেড়ে চলে যেতে হবে নির্বাসনে। এখন নিয়ম ভগবান করে দিয়ে চলে গেলেন। একদিন ঘটনাচক্রে দ্রৌপদী রয়েছে যুধিষ্ঠির, স্বামী যুধিষ্ঠির ঘরে, যুধিষ্ঠির চরণ সেবা করছে আর অর্জুন বাগানে কাজ করছে। একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, অর্জুন বাঁচাও, বাঁচাও, অর্জুন বাঁচাও, অর্জুন বাঁচাও, বাঁচাও, অর্জুন আমায় বাঁচাও। চমকে উঠেছেন অর্জুন, কি ব্যাপার বেদজ্ঞ ব্রাহ্মণ আপনি, আপনি কাঁদছেন কেন? অর্জুন, আমি বড় বিপদে পড়েছি। অর্জুন, কি বিপদ? বললেন, আমার বাড়িতে একমাত্র আমার গাভী মাতা, আর এই গাভী মাতাই হচ্ছে আমার জীবনের সর্বস্ব। সেই গাভী মাতার আমি সেবা করি। আমি একটু কাজে বেরিয়েছিলাম, এসে দেখছি একটা জঙ্গলের ভয়ঙ্কর বাঘ এসে আমার গাভীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাই আমি তো বাঘের সঙ্গে লড়াই করতে পারবো না, তুমি পারবে একমাত্র। অর্জুন, তুমি আমার গাভীটাকে বাঁচাও অর্জুন, নইলে আমার গাভী মারা যাবে, তুমি বাঁচাও অর্জুন, বাঁচাও। অর্জুন বললেন, আপনার সাহায্য করতে পারলে আমি খুব খুশি হতাম, কিন্তু সমস্যা হলো আমি যে বাঘটার সঙ্গে লড়াই করব, আমার গান্ডীব ধনুকটা একটা ঘরের মধ্যে রয়ে গেছে, যে ঘরে যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। এখন ওই ঘরের মধ্যে ঢোকা যাবে না, আর না ঢুকলে আমি গান্ডীব ধনুকটা পাবো না, আর না পেলে আমি বাঘটাকে মারতে পারবো না, আপনার গরুটাকে বাঁচাতে পারবো না। ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য 12 বছরের নির্বাসন হবে বলে তুমি আমার গাভীটাকে বাঁচাবে না? তুমি না ক্ষত্রিয়? ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে সর্জং তেজং ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমিশ্চর ভাবশ্চ ক্ষত্রং ধর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করা। তুমি তাহলে আমাকে সাহায্য করবে না?
যেই এ কথা বলেছে অর্জুন বলছেন আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই বলে সোজা যুধিষ্ঠির আর দ্রৌপদীর ঘরের মধ্যে প্রবেশ করে গান্ডীব ধনুকটাকে নিয়ে আর বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে সুস্থভাবে ফিরিয়ে দিয়ে ব্রাহ্মণ আশীর্বাদ করলেন। সেই আশীর্বাদ নিয়ে অর্জুন যুধিষ্ঠির দাদার কাছে দাঁড়িয়ে বললেন, দাদা নিয়মটা আমি ভঙ্গ করেছি। নিয়ম ছিল দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ ভুল করে ঢুকে পড়ে তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। তাই দাদা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জনম ভবে আমি চলে যাই, আমি চলে দাদা তুমি আমাকে বিদায় দাও দাদা, আমি চলে যাই। যুধিষ্ঠির দাদা বলে উঠলেন, ওরে অর্জুন তুই যাস না ভাই, তুই যাস না, তুই কোনো অন্যায় করিসনি, তুই কোনো অন্যায় করিসনি, তুই একজন ব্রাহ্মণের গরুকে বাঁচানোর জন্য এই ঘরে ঢুকেছিস, তোর কোনো দোষ নয়, তুই যাস না ভাই। অর্জুন বললেন, দাদা নিয়মটা যখন করা হয়েছিল তখন কোনো অজুহাত ছিল না, ধর্মের সঙ্গে অজুহাত দেওয়া যাবে না বাবা। আমি দীক্ষা নিতাম কিন্তু নাতিটা এখনো বড় হয়নি, এটা অজুহাত। নাতি বড় হওয়ার আগেই যদি আপনি হরিবল হয়ে যান তাহলে দীক্ষা না নিয়েই তো পৃথিবী থেকে চলে গেলেন। আর দীক্ষা না নিয়ে যদি কেউ মারা যায় তাহলে তার থেকে সমান পাপী জগতে কেউ নাই। নিদেহ মাধ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধারম ময়ানুকূলেন নবস্বতে রীতম পুমান ভবাবদিং নতরেৎস আত্মহা। সব থেকে বড় পাপ হচ্ছে আত্মহত্যা করা, সুইসাইড করা, এটা সব থেকে বড় পাপ। আর এর থেকেও বড় পাপ যদি কেউ দীক্ষা না নিয়ে মারা যায়। তাহলে আপনি দীক্ষা নেবেন, দীক্ষা নিতে পারছেন না, অজুহাত দেখাচ্ছেন, ধর্মের সঙ্গে অজুহাত দেখালে হবে না। কোনো অজুহাতের দ্বারা ধর্মকে প্রতিষ্ঠা করা যায় না। তাই অর্জুন বলছেন, দাদা যেটা নিয়ম সেটা নিয়ম, আমরা নিয়ম তৈরি করেছি, আমরাই যদি না পালন করি তাহলে দেশটা রক্ষা হবে কি করে, এই রাজ্যের উন্নতি হবে কি করে? যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় তাহলে দাদা তুমি আমাকে বিদায় দাও, বিদায় দাও। যুধিষ্ঠির দাদাকে প্রণাম করে অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন 12 বছরের জন্য নির্বাসনে। 12 বছরের জন্য নির্বাসনে অর্জুন বেরিয়ে পড়েছেন ভগবানের নাম স্মরণ করতে করতে, ভগবানের নাম গাইতে গাইতে, রাধে রাধে। এখন একটু লক্ষ্য করে দেখুন, আমরা সবাই মিলে ভগবানের নামকে স্মরণ করব, একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি বল। জয় রাধে রাধে রাধে। অর্জুন যাচ্ছে, মন लाग्यो मोराया, मन लाग्यो मोराया, লাগো মোরায়া, লাগো মোরায়া। मन लाग्यो मोराया, लाग्यो मोराया, मन लाग्यो मोराया, फकीरी में हाँ गरीबी में, मन लागो मोराया, मन लागो मोराया, मन लागो मोराया।
হাঁটতে চলে যাচ্ছে, কত গ্রাম, কত শহর, কত রাজ্য, কত জঙ্গল। দেখতে দেখতে 1 মাস নয়, 1 বছর নয়, 5 বছর, 10 বছর, 11 বছর হয়ে গেল মা। কখনো জঙ্গলে গাছের ছায়ায়, কখনো উত্তপ্ত রোদে, কখনো গাছের ফল খায়, কখনো ঝর্ণার জল খায়। এভাবে সময় চলতে চলতে 11 বছর হয়ে গেল। অর্জুনের চুলগুলো বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে, দাড়ি গোঁফ বড় হয়ে গেছে, অর্জুনের চেহারাটাই পাল্টে গেছে, রং ঢং পাল্টে গেছে। কারণ 11 বছর বাইরে বাইরে ঘুরছে, খাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই। আর সেই অর্জুন হাঁটতে 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 আজকে এসে পৌঁছে গেছে কোথায় না মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে পৌঁছে গেছে বাবা। এখন তিনি কিন্তু জানে না যে এটা মণিপুর রাজ্য। তিনি একটা ঠান্ডা নিচে, গাছের নিচে ছায়াতে অর্জুন কিছু ফল সেবা করে হাত মুখ ধুয়ে আর তিনি বিশ্রাম করছেন। এই হাতের উপরে মাথাটা রেখে তিনি বিশ্রাম করছেন, ঘুমিয়ে গেছে। এখন সেই মণিপুর রাজ্যের রাজা, যার নাম হচ্ছে চিত্রভানু, রাজা চিত্রভানু, সেই চিত্রভানু রাজার একমাত্র মেয়ে, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। সেই চিত্রাঙ্গদা দেবী তিনি রাজকুমারী, কিন্তু তিনি ধুতি পাঞ্জাবি পরেছে, রাজপুত্র সেজেছে। আর রাজপুত্রের কাপড় পরে মাথায় মুকুট দিয়েছে, কোমরে তলোয়ার আছে, হাতে তীর ধনুক আছে। আর রাজপুত্র সেজে ঘোড়ার পিঠে চেপে তিনি রাজ্য দর্শন করতে যাচ্ছে। এখন ঘোড়া টকবক 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 করে ছুটছে, হরি বল রাধে। ঘোড়া ছুটছে ভক্তিমতী মায়েরা। আর ঘোড়া ছুটতে 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 এই জায়গায় এসে ঘোড়াটা দাঁড়িয়ে গেছে, দেখছে একজনকে শুয়ে আছে। দেখুন, আপনার বাড়ির উঠোনে, আপনার রাস্তায় অনেক কুকুর, বেড়াল, পশু পাখি ঘুমিয়ে থাকতেই পারে। একটা কুকুর শুয়ে আছে, আপনি ভাবছেন ছোট্ট কুকুর শুয়ে আছে, তাকে লাফিয়ে চলে যাই। কোনো প্রাণীকে যদি আপনি লাফিয়ে যান, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে মা। আপনি জীবনে যে পুণ্য করেছেন সেটা ক্ষয়ে যাবে, কমে যাবে। তাই কোনো কুকুর, বেড়াল, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ কাউকে ডিঙে যেতে নেই। সে বয়সে ছোট হোক আর বড় হোক, তাকে ডিঙে যাওয়ার শাস্ত্রের নিয়ম নয়। আর যদি আপনি রেগে গিয়ে কাউকে লাথি মারেন, একবার লাথি মারবেন, জীবনে যত পুণ্য সঞ্চয় করেছেন সব হরিবোল হয়ে যাবে। তাই লাথি মারলেই পুণ্য ক্ষয় হয়ে যাবে সঙ্গে সঙ্গে। 2-4 বারের চান্স নয়, একবার যদি লাথি মারেন, আপনার জীবনের পুণ্য সঙ্গে সঙ্গে শেষ। হরি বলে রাধে রাধে।